চ্যানেলটা সাবস্ক্রাইব এখনো পর্যন্ত করোনি, প্লিজ সাবস্ক্রাইব করো। ঠিক আছে, চিংড়ি মাছও ছাড়িয়ে দিচ্ছে। একদিন জ্যান্ত ট্যাংরা নিয়ে এসেছিল, যেটা কিনা আমি দেখেই খুব রাগারাগি করছিলাম যে শুধু ঝুলছে এরমভাবে। দেখে মনে হচ্ছে যেন সে আমাদের পোষা বিড়াল। দেখ, আমি নিয়ে নিয়েছি আইসক্রিম, তো এবারে আমি খাবো এই আইসক্রিমটা। সবাই বলছে খুব ভালো খেতে, দেখি আমি খেয়ে। আজকে আমার ভাতটা শুধু রান্না হয়েছিল, তারপর ফোন আসে যে বোন বলে যে আজকে প্রীতমের আবার আবদার যে বৌমনির কাছে মাটন আর এই যে চিংড়ি মাছ নিয়ে হাজির হয়েছে। তার সাথে আবার আর একটা জিনিসও হবে, সেটা সেই একটা বড় সাইজের লাউ নিয়ে এসছে, লাউ দিয়ে মুসুর ডাল হবে। দেখতে পাচ্ছ চিংড়ি মাছগুলো ছাড়িয়ে আনিনি, যেগুলো আবার ছাড়াতে হবে। রাহুলকে দিয়েছি ছাড়াতে, ও ছাড়াচ্ছে, তারপর এগুলো রাখবো। চিংড়ি মাছ কি করবো গো? মালাইকারি, তাই তো? আসছে না কোনোদিনও, কিন্তু আমরা চিংড়ি মাছ এরকম বাড়িতে ছাড়াইনি, দোকান থেকেই ছাড়িয়ে আনা হয়। আজকে বাড়িতে ছাড়িয়ে দেখছি, মানে ওরা ছাড়িয়ে আনেনি, নিয়ে চলে এসছে গোটা। কীভাবে ছাড়াতে যা পারবো তাই ছাড়ানো হবে। এবার মাটনটা আমি ধুয়ে নিচ্ছি, আর ও তো এখনও চিংড়ি মাছ ছাড়িয়েই যাচ্ছে। অনেক চিংড়ি মাছ, যেগুলো ছাড়াতে হবে অনেক সময় লাগবে। চিংড়ি মাছ ছাড়ানো, ট্যাংরা মাছ ছাড়ানো, আমি এগুলো কোনোদিনই পারি না, কিন্তু ও তো কোনোদিনও করেনি। রাগারাগি করছিলাম যে আমি তো পারি না ছাড়াতে, কি হবে, কিন্তু ও ঠিক আমাকে ট্যাংরা মাছগুলো ঠিকঠাক করে কেটে বেছে দিয়েছিল। আজকেও চিংড়ি মাছটা এই দেখো অনেকগুলোই চিংড়ি মাছ নিয়ে এসছে, সেই চিংড়ি মাছগুলো আমি তো বাছা সম্ভব না, তা ও আমাকে কেটে দিচ্ছে সব চিংড়ি মাছগুলো। তোমাকে দেখাচ্ছি, দাঁড়াও তোমাদের কিভাবে ও কাটে ভালো করে। এটা কি গো, সুতো না? দেখো কি বড় সুতো। এইটা কিন্তু খাওয়া একদম ভালো না, জানো? চিংড়ি মাছ ছোট বড় যে কোনো চিংড়ি মাছের এই সুতোটা বাদ দিতেই হয়। দেখো ও একটা নতুন চিংড়ি মাছ নিল একটা গোটা, সেটাকে এবার ছাড়াবে। তোমাদের আমি দেখাই কিভাবে ছাড়াচ্ছে। ফার্স্টে কি হবে, ফার্স্টে এই চোখের ওপর দিয়ে এই পজিশন থেকে মাথাটা কেটে বাদ দিয়ে দিতে হবে। হলো, এবার ঠ্যাংগুলো একটু ছোট করে নিলে, বড় ঠ্যাংগুলো রাখলেও রাখতে পারো, আমি সবটাই বাদ দিয়ে দিচ্ছি। তারপর এই ঠ্যাংগুলোর নিচে দেখো একটু পাখনা আছে, পাখনাগুলো বাদ দেবে। সব ধরে একবারেই হয়ে যাবে, এমনি খুবই নরম এগুলো। এবার হচ্ছে মাথার এই অংশটা বাদ দেবে, এই কাঁটাটা, শক্ত কাঁটাটা, শক্ত কাঁটাটা। তারপরেই দেখবে এই যে এই জিনিসটা, এটা হচ্ছে ময়লা। তারপরে লেজটা এইটুকুনি বাদ দিয়ে নেবো। তারপর এইখান থেকে এইখানে থাকে ওই সুতোটা, এইটুকুনি কাটলেই সুতোটা একটু ইয়ে হলেই দেখতে পাবে। এই যে সুতোটা ক্যামেরায় তত ভালো আসবে না, এই হচ্ছে সেই সুতোটা। এইটাকে বের করে দিতে হবে, আস্তে আস্তে টানতে হবে, নাহলে ও ছিঁড়ে যাবে। ব্যাস হয়ে গেল। দেখতে পেলে তো কিভাবে চিংড়ি মাছ ছাড়াতে হয়, সেটাও কিন্তু রাহুল জানে। অনেক কাজই পারে, তাই না? সব কাজেই এক্সপার্ট। কল মিস্ত্রি, ইলেকট্রিক মিস্ত্রি, হ্যাঁ, বাড়ির যা কাজ, মানে ইলেকট্রিকের কাজ, কল খারাপ হয়ে গেলে কল, লাইট খারাপ হয়ে গেলে লাইট, সবই ওই মিস্ত্রি তো ডাকতেই লাগে না। কাঠ মিস্ত্রি, ছোট ছোট। তোমার কিন্তু খুব আনন্দ হচ্ছে না মিস্টার? লাউটাও রাহুল চিড়ে দিচ্ছে, তার কারণ লাউ বলে মেয়েদের কাটতে নেই। আমার মা বলে লাউ, তারপর চাল কুমড়ো মাঝখান দিয়ে চিড়ে দিয়ে তারপর কাটা যেতে পারে, ওই জন্য ওকে দিয়ে আমি লাউটা আগে চিড়ে নিয়ে তারপর আমি কাটবো। লাউ দিয়ে ডাল করবো, মুসুর ডাল লাউ দিয়ে। এদিকে বোনকে দায়িত্ব দিয়ে দিয়েছি, পেঁয়াজ রসুন ওগুলো বললাম তুই একটু ছাড়িয়ে দে। আর এখানে দেখো ডালটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর বাইরে কিন্তু আজকে দেখো ওয়েদারটা দারুণ, কিন্তু খুব রোদ উঠেছে। রাহুলের সাথে একটু বেরোচ্ছি, যাচ্ছি হচ্ছে দই আনতে। দই ঠই আনা নেই, ওগুলো নিয়ে আসতে যাচ্ছি। চলো যা যা, চ আমার চার দুই ভেতর আয়। কি গো, চাবি নিয়েছো? তুমি ইলটা ধরে ঝোলো কেন বাচ্চাদের মধ্যে?
কত হয়? পেঁয়াজটা নেওয়া হয়ে গেল, এবার নেব আইসক্রিম আর দই। চলো যাওয়া যাক। নিয়ে নিয়েছি আইসক্রিম, দই, কোল্ড ড্রিঙ্কস নেওয়া কমপ্লিট। তো এবার চলো বাড়ি যাওয়া যাক। ডাল আমার রেডি, আর এখানে ভাত আবার বসিয়েছি। ভাতটা আমি তো জানতাম না সকালে যে এইসব রান্নাবান্না হবে, তো সকালে আমার একবার ভাত হয়ে গেছে, আর একবার ভাত বসিয়েছি। আর মাছ ভাজছি, আর এখানে মাটনটা ম্যারিনেট করব। রান্না করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছে, যার কারণ আজকে রান্নাটা শুরুই করেছি যেহেতু দেরিতে, এখন অনেক বেলা হয়ে গেছে, প্রায় 2টো বেজে গেছে। এখন মাংসটা কষানো হচ্ছে। এই যে দেখো মাংস কষাচ্ছি। আজকে আবার রাহুলের একটু বেরোনো আছে, কাজ আছে, কোথায় মিটিং আছে, ও বেরোবে, যার জন্য তাড়াতাড়ি করছি। জানি না হয়ে উঠবে কি না, তবুও চেষ্টা করছি, দেখি। এদিকে একটু আলু ভাজছি ডালের জন্য, ডালের সাথে খাওয়ার জন্য। কি হলো মাঙ্কু, কি হচ্ছে বুটু? এখন ভাত খাবে তো? সারাদিন মাথায় চুল, চুল বেঁধেই সারাদিন রইল। এদিকে আমার চিংড়ি মাছের মালাইকারি তো রেডি, আর ডালও রেডি। রাহুল খেতে বসে গেছে, তার কারণ ও একটু বেরোনোর আছে। তো ওকে যা রান্না হয়েছে সেসব দিয়ে ওকে আমি দিয়ে দিয়েছি, কোনো রকম খাচ্ছে। মাটনটা কষা হয়েছে, কিন্তু জানি না ওই কষা মাংসটা দিয়েও খেতে পারবে কিনা, তবুও দিলাম। ও খেয়ে নিয়ে এবার বেরোবে। রাহুল তো বেরোচ্ছে এখন, খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরোচ্ছে। ওই দেখছে দূরে একজন, কোইন্সিডেন্টলি ওদের দুজনেরই জামাটা সেম কালার হয়ে গেছে। ও একা বেরোবে, তা ওর আর একটা বন্ধুকে নিয়েছে, তো যাচ্ছে এখন। স্নান সারা কমপ্লিট, এইবার একটু ঠাকুর পুজো করে পুজোটা দিয়ে কোনোরকম, অনেক বেলা হয়ে গেছে, এখন প্রায় 4টে বাজতে চললো, দিয়ে এবার সবাইকে একা খেতে দেবো, খাওয়া হবে। রাহুল তো খেয়ে বেরিয়ে গেছে, দেখতেই পেলে তোমরা, ও অনেক তাড়াতাড়ি বেরিয়ে গেছে। ওইদিকে না খুব জোরে গান চালিয়েছে, ওইদিকে যাওয়া যাচ্ছে না, এত গান চলছে, কিছু শুনতেই পাবে না তোমরা। আর ওই গানের আওয়াজ গেলে তো জানোই ভিডিওতে কপিরাইট আসেই। তো যাই, আমি এবার পুজোটা সেরে নিই। চলো এবার যাই, পুজোটা সেরে নিই, আমার সব কিছু হয়ে গেল, যাই পুজোটা সেরে নিই। দেখো আজকে আমার গপু নেই ঘরে। গপু আমার মায়ের কাছে, সেই দিদুর বাড়ি যাওয়া থেকেই গপু মায়ের কাছে। পরে একবারে কালী পুজোর আগে গপুকে নেব। চলো পুজোটা দিয়ে নিই। পুজো দেওয়া আমার হয়ে গেছে। পুজো দিতে একজনকে দেখা যাচ্ছে, দেখো ওই যে দূরে শুয়ে রয়েছে, ওটা হচ্ছে মিনি। কদিন ধরে আমার কাছে রোজ আসছে, সে লাটের বাটের মতন শুয়ে রয়েছে। আর এই যে খেতে দিয়ে দিয়েছি পমিকে, এটা পমি, ওটা হচ্ছে প্রীতমের বোন। ও খুব লজ্জা পাচ্ছে, দেখতেই পাচ্ছ মুখটা, ভিডিও করছি বলে ও খাচ্ছে। খেয়ে নিয়ে তারপর আমরা খাবো, তার কারণ মায়ের জন্য আমরা ওয়েট করছিলাম, কিন্তু মা আসতে একটু লেট করেছে। তো আজকে রান্না বান্না তো সব কমপ্লিট, পুজো আচ্ছা দেখলে সবই হয়ে গেছে। তো এখন কি কি রান্না আছে সেটা, এখানে ছিলই আমার ঘরে কটা বেগুন, ওই বেগুন আর আলু ভাজা, আর হচ্ছে ভাত, আর এই যে স্যালাড, আর এইটা হচ্ছে মাটন, আর হয়েছে এই যে ডাল। এই যে বাঙাল জামাই, তার তো ডাল লাগবেই, ওর জন্য ডাল লাউ দিয়ে। আর এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। এই আমরা আর একটা জিনিস, এটা হচ্ছে তেঁতুল মাখা। চাটনি আজকে হয়নি, ওই জন্য বোন তেঁতুল মেখেছে, ভাত খাওয়ার পর একটু চাটনি লাগে, ওই জন্য। চলো এবার আমরা খাওয়া দাওয়া শুরু করি। অনেকটা দেরি হয়ে গেছিলো, যার জন্য আমরা খুব তাড়াতাড়ি করেই খেয়ে নিচ্ছিলাম, খিদেও পেয়ে গেছিলো সবার।
আর খেতে খেতে আমাদের মাও চলে এসেছিলো খাওয়ার শেষে প্রায়। আমাদের তো খাওয়া দাওয়া সবার কমপ্লিট, সবাই শেষ, এখন শেষ পাতেই নিয়ে এসছে সব কাজ বাজ ছেড়ে, এখন উনি খাবে। দাও পিতামকে একটু ভাত দিও, এখান থেকে দিয়ে দাও, হাত দিয়ে। খাওয়া দাওয়া তো শেষ হলো, এবার আমি আইসক্রিমটা খাবো। চলো, এই যে আজকে হচ্ছে আমুলের আইসক্রিম, তখন আইসক্রিম কিনতে গেছিলাম না, এইটা আমুলের এই আইসক্রিমটা কিনেছি, রাজভোগ। এটা জানি না কেমন টেস্ট, আজকে আমি ফার্স্ট টাইম এটা ট্রাই করব। এর আগে যতবার বাটারস্কচ অন্য কিছু খেলেও বাটারস্কচ খেয়েছি, আমুলের এটা কোনোদিনও খাইনি, তো আজকে খেয়ে দেখবো। জিনিসটাও ভালো, আর দেখলাম কোয়ান্টিটিটাও অনেকটা দিচ্ছে। কতটা রয়েছে, এটা প্রায় 1 কেজি মনে হয়, হ্যাঁ 1 লিটারের 300 টাকা নিয়েছে। খুব ভালো, মানে ওয়েট আন্দাজে দেখলাম বেশ ভালোই, মানে অন্যগুলো একটু ছোটো ছোটো দাম বেশি। তো এটা খেয়ে দেখবো কেমন। তো আমি এটা ওপেন করি। হ্যাঁ, দেখো আইসক্রিমটা, তো এটা ট্রাই করে তোমাদের জানাই আইসক্রিমটা কীরকম। দেখ তো পমি আইসক্রিমটা কীরকম। কি এটা? বাটারস্কচ না, এটা রাজভোগ, নতুন আজকে নিয়ে এসছে। কেমন? ভালো। একে দেখে মনে হচ্ছে সে আমাদের পোষা বিড়াল। দেখ, তুই কি খাচ্ছিস, আইসক্রিম না থামস আপ? থামস আপ আইসক্রিম দুটো নিয়ে বসেছি, দুটোই খাবো। আইসক্রিমটা খুব ভালো খেতে, আমি একটু টেস্ট করছিলাম, খুব ভালো। এটা আমরা প্রথম নিয়ে আসলাম, দোকানের লোকটা ভালো মাঙ্গো আইসক্রিমটা। দেখি এবার আইসক্রিমটা কিরকম। ভালোই, অনেকটা কুলফি টাইপের খেতে, কুলফি আইসক্রিম যেরকম হয় টাইপের, ভালো। এই চামচটা নিয়েই খাচ্ছি, আমার মেয়ের খাওয়ার চামচ। বোন দেখছিলাম এই চামচটা করে সবাইকে দিচ্ছিল, ওটা নিয়েই আমি খেয়ে নিচ্ছি। কি করবো, আবার চামচটা আর একটা চামচ নিলে আবার একটা চামচ দিতে হবে, এই চামচ করেই খেয়ে নিলাম। বলেছিলাম বুটুকে ঘুম পাড়াতে গিয়ে, সেটাও তো ঘুমালো না, সবাই আছে বলে, তাই পানটা খাওয়া যাক। শুয়ে পড়ে একটু উঠলাম, খাবি ঝাল পান জানিস। আমি পান খেতে আমি ভীষণ ভালোবাসি জানো, তাও খেতে দেয় না, মুখ করে বলে বুড়িদের মতন পান খাবে। বোন বেরিয়েছে মাম্মাকে আর ভুটুকে নিয়ে পিতামের সাথে, আর আমি আর মা যাবো এখন একটুখানি মোড়ে। তো মানে মোড়ে কিছু জিনিসপত্র কেনার আছে, ওগুলো কিনতে যাব। তো যাওয়া যায়, ওরাও হয়তো ওখান থেকে যাবে ওইদিকে, ওরা দুজনকে নিয়ে একটু বেরিয়েছে। আসলে দুজনে না খুব ঘ্যান করছিল, ওই জন্য দুজনকে নিয়ে একটু বেরোলো ওরা। আমার সন্ধে টন্ধে দেওয়া কমপ্লিট, তো যাই এখন দেখি কি কি কেনা যায়। চলো, চলে এসেছি আমরা মোড়ে, যেখানে মায়ের কিছু মুদিখানার জিনিস কেনার ছিল, ওগুলো কিনতেই গিয়েছিলাম। কি বেসন কত করে? 100 টাকা প্রাইস আছে, এখন ক্লাসে নাও 50 টাকা লাগবে নাকি আপনার? দেখ বুটু, দেখ আসছে, পুরো বেঁধে রাখবে কিন্তু, তাড়াতাড়ি এদিকে আয়। ভুটু কি কাজ করছি? কাজে লেগেছে এরা এখানে এসে। এই চলে, ওরা মারবে। কি মা বায়না করিস না ভুটু, আমরা তো এবারে বাড়ি যাবো, তাই তো? বাড়ি যাবো তো, যাবি না? আর কি নিবি? আর কিছু নিবি? কি লিপস্টিক আর কাজল। কেনাকাটা আমাদের সবার প্রায় কমপ্লিট, এবার বাড়ির দিকে যাব। বাড়ি গিয়ে আবার ওদের খাইয়ে দাইয়ে ঘুম পাড়াতে হবে। কি মা? না। আর আজকে তো দেখলেই সারাদিনটা কিরমভাবে কাটালাম। তো রাত্রির দিকেই একটু বেরিয়েছিলাম, যে এসে এখন একটুখানি আমি আর গুটু বসে রয়েছি, মাম্মা এখনও আসেনি।
মাম্মা ওর পিপির সাথে আসছে, আমি মা আর ভুটু, আমি স্কুটি নিয়ে গেছিলাম তার সাথেই চলে এসেছি। মাম্মা এখন আসেনি, আসবে। তোমরা তো দেখলেই, আর এর আগেও দেখেছো যে এরকম প্রীতম অনেক সময়ই আমার বাড়িতে এসে বলে যে বৌমনি আমি এইটা খাবো। ও প্রায় সময় কিনে কেটে দিয়ে যায় যে বৌমনি এইগুলো রান্না করো, আবদার করে বলে। যাই হোক, যতই হোক, একটাই তো বৌমনি না, ওর জন্য এসে বলে। আর আমিও ওর কথা তো আর ফেলতে পারি না, চেষ্টা করি মানে যা যা পারি সেটুকু করার চেষ্টা করি। আজকে যেরকম ও মাটন নিয়ে এসছে আর তোমার চিংড়ি মাছ নিয়ে এসছে, তারপরেও আমাকে বলছে বেলে মাছ নিয়ে যাব, আর একটা যেন কি মাছ বলো, পার্সে মাছ। আমি চিনি একদম না, কেউ খায় বলো এত একসাথে? আর ও নিজেও খাবে না, নিয়ে আসবে, নিয়ে আমার এই কজনের মধ্যে খাওয়া দাওয়া হবে না, ওই ফেলে রেখে রেখে খাওয়া হয়ও না। তার জন্য আমি বারণই করেছি, একদমই আনতে বারণ করেছি। তো এইগুলোই রান্না হয়েছে, তাই এইগুলোই এখন আমার রয়ে গেছে। রাতে যেহেতু রাহুল দুপুরে খায়নি, রাতে রাহুল যদি খায় মনে হয় না ও খাবে, কেননা ও রাত্রিবেলায় মাটনটা অতটা খেতে পছন্দ করে না। ওকে রাত্রিবেলায় আমি ওই সেদ্ধ ভাত বসাতে বসিয়েছি, যদি খায় তো খাবে, আর নয় হয় সেদ্ধ ভাতই খাবে। ভিডিওটা এইটুকুই, আর বেশি বড় করছি না। তোমরা যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এখনো পর্যন্ত করোনি, প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টস করো, আমার পাশে থেকো। তাহলে কি বলো তো, আমারও না ভিডিও করার ইচ্ছাটা বাড়বে আরও। তোমরা যদি একটু আমাকে সাপোর্ট না করো তাহলে কি করে হয় বলো? একটু সাপোর্ট করো। তো টাটা, গুড নাইট, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতন ভিডিওটা এইটুকুই, টাটা।